হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। গাইস, এই ভিডিওতে আমি আপনাকে এমন একটি উপায় বলবো যেই উপায়ের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে কমপ্লিটলি ফ্রিতে অনলাইনে হোস্ট করতে পারবেন। আমরা সবাই চাই যে আমাদের নিজেদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট বা আমাদের বিজনেসের একটা ওয়েবসাইট থাকুক, কিন্তু সমস্যা হচ্ছে আমরা বিভিন্ন মাধ্যমে হোক নিজেরা কোডিং করে বা বিভিন্ন এআই এর মাধ্যমে একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা ওয়েবসাইটটাকে কোনোভাবেই হোস্ট করতে পারি না। হোস্ট করার জন্য আমরা যখন বিভিন্ন প্ল্যাটফর্ম দেখি তখন আমরা অবাক হয়ে যাই, কারণ ওখানে পে করতে হয়, কিন্তু পেটা কিন্তু অনেক বিশাল। তো এই জন্য আমি আপনাদের জন্য একটা অল্টারনেটিভ সলিউশন নিয়ে এসেছি। তো এই ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট হোস্টিং করে দেখাবো গিটহাবে। এখন আপনারা হয়তো অনেকেই গিটহাব সম্পর্কে জানেন না। গিটহাব হলো একটি অনলাইন ফ্রি ওয়েব হোস্টিং প্ল্যাটফর্ম। তবে আপনি যদি ফ্রিতে ইউজ করতে যান তাহলে কিন্তু আপনার অবশ্যই আপনার ওয়েবসাইটটাকে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখা থাকতে হবে। তাহলেই কেবল আপনি ফ্রিতে গিটহাবে আপনার ওয়েবসাইটটিকে হোস্ট করতে পারবেন। কিন্তু PHP বা পাইথনের মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন আপনি আপনার ওয়েবসাইট বানাবেন তখন কিন্তু আপনি ফ্রিতে আর গিটহাবে এটাকে হোস্ট করতে পারবেন না, আপনাকে পে করতে হবে। তো গাইস, এখন আমরা চলে যাব একটা ব্রাউজারে। সো আপনি ব্রাউজারে সার্চ করবেন যে গিটহাব। সো গিটহাব সার্চ করার পরে আপনি গিটহাবে লগ ইন করার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমরা এখন ড্যাশবোর্ডে আছি। সো আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি ক্রিয়েট রিপোজিটরি নামে একটা বাটন রয়েছে। আমরা যখন এই বাটনে ক্লিক করব তখন আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখন আমাদেরকে বলতেছে যে আমরা এখন আমাদের রিপোজিটরির একটা নাম দেব। ওকে, আমি যদি আমার নাম দিই তাহলে সো আমাদের নাম দেওয়া শেষ। এখন আমরা ডেসক্রিপশন ছাড়া দিতে পারি, বাট আমি স্কিপ করছি, এটা অপশনাল। সো এখানে ভিজিবিলিটি আমরা অবশ্যই পাবলিক করে রাখবো এবং আমরা আর কিছু টাচ করব না। আমরা ডিরেক্টলি ক্রিয়েট রিপোজিটরি অপশনে ক্লিক করব। এখন আমরা এখানে আমাদের এই যে ক্রিয়েটিং এ নিউ ফাইল এটাতে ক্লিক করব। সো তারপরে আমরা আমাদের ওয়েবসাইটের কোডটা এখানে এনে পেস্ট করে দেব। পেস্ট করার পরে আমরা এখানে এটা একটা নাম দেব। মনে রাখবেন নাম কিন্তু আপনার অবশ্যই ইন্ডেক্স দিতে হবে। ইন্ডেক্স ছাড়া অন্য কোনো নাম দিলে কাজটা কিন্তু হবে না। ইন্ডেক্স .html দেবেন বা .htm। এখন আমরা আমাদের কমিট চেঞ্জ অপশনে ক্লিক করব। সো এইখানে আমরা আবারও কমিট চেঞ্জ অপশনে ক্লিক করব। এখন আমরা এখানে সেটিংস অপশনে চলে যাব এবং আমরা তারপরে নিচের দিকে চলে আসবো এবং পেজেস অপশনে ক্লিক করব। তো এখানে পেজেস অপশনে আসার পরে আমরা এখানে নানটাকে মেইন করে দেব এবং এটা কিন্তু অবশ্যই রোটে রাখতে হবে। এখন আমরা এটাকে সেভ দেব। ওকে, সো আমরা এখন আবারও কোডে চলে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটা এখনো প্রপারলি প্রসেসিং হয়নি এখনো। তো আমরা এখন দেখতে পাচ্ছি প্রসেসিং ডান। সো আমরা এটাকে ক্যান্সেল করে দেব এবং আমরা আবারও সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে আসার পরে আমরা আবারও পেজেস অপশনে ক্লিক করব। তো আমরা এখানে ভিজিট সাইট নামে একটি অপশন দেখতে পাচ্ছি। আবার এখানে আনপাবলিশ সাইটও অপশন রয়েছে, মানে আপনি যদি চান যে এটাকে হোস্ট করবেন না তাহলে আপনি এই বাটনটি ইউজ করবেন। তো আমরা এখন এই ইউনিক লিঙ্কটাতে গিয়ে আমাদের ওয়েবসাইটটাকে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু গিটহাবে বা অনলাইনে কিন্তু হোস্ট হয়ে গিয়েছে। এখন যে কেউ কিন্তু চাইলে আপনার ওয়েবসাইটটা দেখতে পারবে। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই এই বিষয়টা জানিয়ে দেবেন এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এটার জন্য মাফ করবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন।